আরো একটি ভ্রমণ রিলেটিভ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আর আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে গরিবের টাঙ্গুয়ার হাওর, কিভাবে গরিবের কুয়াকাটা একসাথে ভ্রমণ করবেন, কি কি দেখবেন, কিভাবে যাবেন, কত টাকা খরচ পড়বে, সবকিছু থাকবে আজকের ভিডিওতে। আর আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে, সবাইকে বলবো যে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন আমরা ভিডিওটা শুরু করে দিই। গরিবের টাঙ্গুয়ার হাওর এবং গরিবের কুয়াকাটা একসাথে উপভোগ করতে হলে আপনাকে প্রথমে যেতে হবে জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার পিংলা, এবং পিংলা থেকে যেতে হবে আদারনগর। সরিষাবাড়ি থেকে পিংলা পর্যন্ত ভাড়া পড়বে 30 টাকা এবং পিংলা থেকে আদারনগর ভাড়া পড়বে 10 টাকা। জনপ্রতি 40 টাকা করে সরিষাবাড়ি থেকে এখানে আপনি আসতে পারবেন। এখানে আসার পর আপনি যা যা দেখবেন, এখানে আসার পরে পাবেন একটা রেস্টুরেন্ট, আর এই রেস্টুরেন্টে আপনি সবকিছু খাইতে পারবেন, কফি থেকে শুরু করে। আর এখানে আসলে আপনি সন্ধ্যাবেলা সুন্দর একটা সানসেটের ভিউ দেখতে পারবেন এই রেস্টুরেন্ট থেকে। তো আমরা যেহেতু বিকেল বেলা আসছি, এখন সানসেট ওইরকম পাওয়া যাবে না। আপনারা যদি সানসেটের ভিউ দেখতে চান অবশ্যই সন্ধ্যাবেলা আসবেন। আমাদের বাড়ি অনেক দূরে, এই জন্য আমরা বিকেল বেলা আসছি। সন্ধ্যাবেলা আসলে আমাদের যেতে অনেক রাত হবে, এই জন্য আমরা বিকেল বেলায় আসছি। আর এখানে সরাসরি এসে সানসেটের ভিউ পাবেন, সাথে আপনারা নৌকা নিয়ে সেখানে নদীগুলোতে মাঝপথে ঘুরতে পারবেন। তো আমরা সরাসরি খেওয়াঘাটে চলে গেলাম আর একটা নৌকা নিলাম, আর নৌকা নিয়ে আমরা এখন নদীর ভিতরে ঘুরবো। আর আমাদের জনপ্রতি খরচ পড়লো 50 টাকা করে। আর এখানের ভিউটা দেখেন, পুরা টাঙ্গুয়ার হাওরের মতো। এখানে আসলে নৌকা দিয়ে ঘুরলে টাঙ্গুয়ার হাওরের একটা ফিল পাবেন। তো আমরা এখন যাব যমুনা নদীর ওই পারে। যমুনা নদীর ওই পারে গেলে আমি আপনাদের দেখাবো ওই পারের চরগুলাতে কি কি চাষাবাদ হয়। আর এই নদীতে 6 মাস পানি থাকে আর 6 মাস শুকনো থাকে। নদীর ওই পারের চরগুলাতে সাধারণত বাদাম, তিল, কালো জিরা আরো নানা ধরনের চাষাবাদ হয়, ওগুলো আমি আপনাদের দেখাবো। তো চলুন আমরা নদীর পাড়ের দিকে যাই। তো গাইস, আমরা এখন যমুনা নদীর তীরে আসছি, আর আমি আপনাদের ভিউটা দেখাই, কত জোস একটা ভিউ। এটা হচ্ছে যমুনা নদীর তীরের ভিউ, পুরো মিনি সুইজারল্যান্ডের মতো একটা ভিউ। আর ওইটা হচ্ছে আমাদের নৌকা, আমরা ওই পাশ থেকে নৌকা দিয়ে এই পাশে আসছি। আর আমাদের পড়ছে 3 জনে মিলে 200 টাকা, আর আমাদের অনেকক্ষণ ঘোরাবো। আসলে ঘোরার মধ্যে আলাদা একটা শান্তি আছে, আমরা যদি আজকে ঘুরতে না আসতাম তাহলে কিন্তু এই ভিউটা মিস করতাম। দেখো কত জোস একটা ভিউ, আমার কাছে সত্যি অনেক ভালো লাগতেছে। তো আপনারা চাইলে এই জায়গাটা ট্যুর দিতে পারেন। তীরে এসে একটা জিনিস দেখতে পারলাম, সেটা হলো তিল গাছ। এই যে আপনারা যে গাছগুলো দেখতেছেন, এটা কিন্তু তিল গাছ। আমরা কিন্তু তিল অনেক খাবারের সাথে খাই। আমি আপনাদের একটু ভাঙে দেখাই, যে ভিতরে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলাই কিন্তু তিল। তো এই যমুনা নদীর চরে আসলে আপনারা অবশ্যই তিল গাছগুলো দেখতে পারবেন, যারা আসবেন অবশ্যই দেখে যাবেন। তো গাইস, এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর পরবর্তীতে কি নিয়ে ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন, ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। ততক্ষণে সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।